দিনহাটায় ফের বোমাতঙ্ক, এলাকায় চাঞ্চল্য। বিধানসভা নির্বাচন এখনও বহু দূরে, তার আগেই বোমার আতঙ্ক ছড়ালো দিনহাটা 2 নম্বর ব্লকের আবুতারা এলাকায়। ঘটনার সূত্রে জানা যায়, দিনহাটা 2 নম্বর ব্লকের আবুতারা এলাকায় জিতেশ চক্রবর্তী অর্থাৎ নিতুর বাড়িতে গভীর রাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তি বা কারা একটি বোমা ফেলে যায়। যদিও বোমাটি বিস্ফোরিত হয়নি, তবুও সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন যখন বোমাটি দেখতে পান তখন তারা আতঙ্কিত হয়ে পড়েন। বাড়ির মালিক জিতেশ চক্রবর্তী জানান, বেশ কিছুদিন আগে আবুতারা এলাকায় সমাজ বিরোধীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছিল। তারা সম্মিলিতভাবে সেই সমাজ বিরোধীদের কার্যকলাপ অনেকটাই বন্ধ করে দিয়েছেন। তারই ফলস্বরূপ সম্ভবত সমাজ বিরোধীরা প্রতিশোধ নিয়েছে। জিতেশ চক্রবর্তীর মেয়ে জানান, বাড়িতে মিস্ত্রির কাজ চলছে। তিনি খুব সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরোলেই বোমাটি দেখতে পান। আতঙ্কের সুরে তিনি বলেন, প্রথমে মিস্ত্রির ফেলে দেওয়া সুতলি ভেবেছিলাম, পরে জানতে পারি ওটা বোমা। গতকাল রাতে বৃষ্টি না হলে হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। তিনি প্রশাসনের কাছে আবেদন জানান, এই এলাকায় অনেকেই স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন, সেক্ষেত্রে এ ধরনের আচরণ করা উচিত নয়। এলাকায় যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন প্রশাসনের। ঘটনা প্রসঙ্গে দিনহাটা 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিলন সেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, কয়েকদিন আগেই এই গ্রাম পঞ্চায়েতের অন্য একটি এলাকায় একই রকমভাবে বোমা উদ্ধার হয়েছিল। তিনি আরও বলেন, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার অস্ত্র উদ্ধারের জন্য নির্দেশ দিচ্ছেন, সেখানে কিভাবে এই ধরনের বোমা পাওয়া যাচ্ছে। তার কথায়, পাশেই একটি পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও গতকাল রাতে দুষ্কৃতীরা কিভাবে একটি বাড়িতে বোমা নিক্ষেপ করলো তার সকলের কাছেই অজানা। অবিলম্বে এই ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। তিনি বলেন, আজকে একজনের বাড়িতে বোমা পড়েছে, কাল হয়তো অন্য কারো বাড়িতে পড়তে পারে, তাই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে নয়ারহাট ফাঁড়ির পুলিশ এবং তারা বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায়। সূত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নয়ারহাট ফাঁড়ির পুলিশ। কি বললেন বাড়ির মালিক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, শোনাবো আপনাদের। আমাদের বাড়িতে বোম ছুঁড়েছিল, তো বৃষ্টির কারণে কোনো কারণেই বোমটা ব্লাস্ট হয়নি। কিন্তু যদি বৃষ্টিটা না হতো হয়তো আমি তো কখনো বোম জীবনে দেখিও নি। কিন্তু বোমটা এইরকম, আমাদের বাড়িতে কাজ হচ্ছে, আমাদের নতুন বাড়ি হচ্ছে, তো ওখানে মিস্ত্রিটা অনেক সময় অনেক সুতো দুটো অনেক কিছু রেখে যায়। আমি তো ওটা সুতো ভেবেও, আমি যেহেতু অনেক সকালে উঠি, তো আমি হয়তো অন্ধকারের মধ্যে হয়তো ওটা যদি বৃষ্টি না হতো তাহলে হয়তো আমি হয়তো ওইটা সুতো সুতলি বা কিছু একটা ভেবে হয়তো আমি ওটা তুলে নিতাম। তো এখান থেকে একটা বড় একটা দুর্ঘটনা থেকে হয়তো রক্ষা পেলাম। কিন্তু এটা তো ঠিক না, একটা মানুষ বাড়ির মধ্যে অনেকে ফ্যামিলি থাকে, অনেক কিছুই থাকে। তো এখন তো আমরা অনেকটা আতঙ্কেই আছি, জানি না আবার কি হবে, নতুন করে হয়তো আরও অন্য কিছু হতে পারে। তো আমি একটাই কথা বলবো, যাতে এটা আর কিছু এরকম কিছু না হয়। তো এটা প্রশাসনের কাছ থেকে আমরা সাহায্য চাবো, যাতে আমাদের যেহেতু ফ্যামিলিতে আমার মা থাকে, দাদা থাকে, আমরা বাড়িতে ফ্যামিলিতে সবাই থাকি, তো এটা যাতে পরবর্তীকালে না হয় সেটাই আমি বলবো আর কি। তোমার নাম? আমার নাম হচ্ছে সুস্মিতা চক্রবর্তী। একটু ডিটেলসে কি হয়েছিল ব্যাপারটা? ঘটনা হলো যে দীর্ঘদিন ধরে আমাদের এই আবুতারা একটা অশান্তির পরিবেশ ছিল, একটা নোংরামির পরিবেশ ছিল। পরবর্তীতে আমরা সবাই আবুতারাবাসী, শান্তিপ্রিয় লোক যারা ছিলেন, সবাই একতাবদ্ধ হয়ে আমরা আবুতারাকে সুশৃঙ্খলায় ফেরত আনছি এবং আবুতারার শান্তি বজায় রাখছি। এই পরিপ্রেক্ষিতে যারা অশান্তিতে জড়িত ছিল, যারা দীর্ঘদিন থেকে আবুতারাকে অশান্তির মধ্যে রাখত, তারাই আজকে এই সমাজবিরোধী, তারাই তাদেরই এই গতকাল আমার রাত্রিবেলা আমার বাড়িতে বোম রাখে বা বোম নিক্ষেপ করে। এই তো সকালবেলায় উঠে আমি সেটা লক্ষ্য করি এবং দেখতে পাই, এরা যারা আবুতারায় এতদিন অশান্তির আগুন জ্বালায় রাখছিল, যারা অত্যাচার করছিল, যারা আমাদের আবুতারাকে সব সময় করে রাখছিল, অশান্তি বাতাবরণ করে রাখছিল, আমি মনে করি তাদেরই এই কাজ, তারাই এই জঘন্যতম কাজ করতেছে। আমরা এখন আমাদের যে সরকারে আছে, যে প্রশাসন, আমরা আশা রাখতেছি যে আমাদের এই পরিবেশ থেকে আমাদেরকে রক্ষা করবে। আমরা সরকার পক্ষেই অবলম্বন করছি বা সরকার পক্ষেই আছি, আমরা কোনো বিরোধী পক্ষেও নাই, কোনো অশান্তির পরিবেশও নেই। আমি কামনা করি যে এই রকম যাতে না ঘটে, তার জন্য আমি আজকে আপনাদের সবাইকে জানাইতেছি এবং আমাদের গ্রাম পাড়া প্রতিবেশী সবাই আমরা একত্রিত বদ্ধ আছি
যে এই ধরনের যেন দুর্ঘটনা কারোই না ঘটে, কোনো যেন নোংরা সৃষ্টি আর না হয়। অতীতে যে নোংরামোগুলো হয়েছিল সেই নোংরামোগুলো আমরা সবাই মিলে একত্রিতবদ্ধ হয়ে আমরা যেইভাবে আছি আর কি, শান্তি ফেরত আনছি, সেই শান্তিটাই বজায় কামনা করতেছি। এটাই আমার কথা। একটা কখন দেখতে পেলেন আপনি? আমি সকালবেলা উঠছি, উঠে বাড়িতে বাইর হব, উঠেই দেখি আমার একদম দ্বারের মধ্যে বোম পড়ে আছে। কি মনে হয় যে বিরোধীদের চক্রান্ত? আমি বিরোধী না, আমি বলতেছি যে আবুতারা বাসী আমরা একজোট হয়েছি। এই দীর্ঘদিন যে অশান্তির আগুন ছিল সেই অশান্তি যাতে না ঘটে, হাট বাজার যাতে সুস্থভাবে থাকে, মানুষজন যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে, সেইভাবেই কিন্তু এখন আবুতারা আজকে প্রায় বৎসরখানেক ধরে সুন্দর আছে, সুস্থ আছে। যারা এই ধরনের কাজ করত তারাই এই কাজগুলো করতেছে। তারা বিরোধী না সপক্ষে তা আমি জানবো না, কিন্তু তাদেরই এই কাজ, যাতে আবার আবুতারা উচ্ছৃঙ্খল হয়, আবুতারা আবার নোংরামির পরিবেশ তৈরি হয়। সেই কারণে আমরা যেহেতু জোটবদ্ধ হয়ে এই শান্তির পরিবেশ গড়াইছি, সেই ক্ষোভে আজকে আমার বাড়িতে বোম রাখছে। এবং কিছুদিন পূর্বে আমাদের অজয় পাল অর্থাৎ টিঙ্কু পাল, তার বাড়িতেও ঢিল ছুড়ল। এইরকম নোংরামি পরিবেশ তৈরি করতে চাইতেছে। তারা চাইতেছে আগের মতো আবার আবুতারা মানে বাজার এবং আবুতারা জনবাসী আবার ওই সেই উচ্ছৃঙ্খলতা যাতে কেমন করে ঘটানো যায় সেই চেষ্টা তারা চালাইতেছে। মানে আপনি বলতে চাচ্ছেন সমাজ বিরোধীরা যাদেরকে কাজে বাধা দিচ্ছিলেন আপনারা, হ্যাঁ তারাই এই কাজের সঙ্গে সংযুক্ত। আচ্ছা, আপনার নাম? আমার নাম নিতু চক্রবর্তী, অফিসিয়ালি নাম হলো জিতেশ চক্রবর্তী। বাড়ি আবুতারা? বাড়ি আমার আবুতারা হাই স্কুলের পাশে। আজকে ঘুম থেকে উঠেই প্রথমে শুনতে পেলাম যে আমাদের দলীয় সমর্থক জিতেশ চক্রবর্তী, ডাকনাম নিতু চক্রবর্তী, ওনার বাড়ির মানে গেটের সামনে বোম রাখে। তাই এই যে ঘটনাগুলো যা কারা ঘটাচ্ছে, আমরা দলীয়ভাবে নেতৃত্বদের জানাচ্ছি এবং প্রশাসনকে বলবো যাতে কঠোর হস্তে এই সমস্ত দুষ্কৃতীদের এই কার্যকলাপ যাতে বন্ধ করা যায় সেদিকে যেন নজর রাখে। আমরা দলীয়ভাবে নেতৃত্বদের জানিয়েছি এবং কিছুক্ষণের মধ্যে আমাদের নেতৃত্ব এখানে এসে উপস্থিত হবে। কিছুদিন আগেও আপনাদের সংলগ্ন একটি এলাকায় বোম পাওয়া গিয়েছিল, সেক্ষেত্রে কি পুলিশের ভূমিকায় কোনো প্রশ্ন থাকছে? অবশ্যই, সেটা তো মানে স্বাভাবিক ব্যাপার, কারণ যখন আমাদের মুখ্যমন্ত্রী এত অস্ত্র উদ্ধার করার কথা বলছে, প্রশাসন সেদিকে নির্বিকার। এমনকি এই যে ঘটনাটা এখানে ঘটেছে, পাশে একটা ক্যাম্প আছে, পুলিশ ক্যাম্প, একদম সংলগ্ন পুলিশ ক্যাম্প, তারপরেও কী করে দুষ্কৃতীরা এত সাহস হয় যে ওনার বাড়িতে বোম ঢেলে মারে। ব্লক সভাপতি কি বলল? ব্লক সভাপতি ওখানে তদন্তের জন্য এখানে আসতেছেন, উনি এখনও পৌঁছাননি, কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন। পুলিশের উপরও কি চাপ সৃষ্টি করবেন আপনারা? আমরা তো পুলিশকে বলবো অবশ্যই তদন্ত করা হোক, দোষীদের অবশ্যই গ্রেপ্তার করুক, যাতে এলাকায় কোনো অশান্তি না হয়, অশান্তি সৃষ্টি করতে না পারে, তার জন্য প্রশাসন কঠোর হস্তক্ষেপ গ্রহণ করুক। আপনার নাম? মিলন সেন, আমি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।